আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। আজকে আমার পছন্দের একটি ভিডিও নিয়ে এসেছি, যেটা অর্গানাইজেশন এবং একটু গুছানো গাছানোর ভিডিও। আশা করি আপনারা দেখবেন, ভালো লাগবে। আমার কাছে আমার আজকের ভিডিওটি মনে হয়েছে ভালো লেগেছে আমার কাছে আর কি। তো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। এই যে ছোট্ট টুলটা বানিয়েছিলাম যখন আমি ঘরের কাজ করছিল তখন যে বানিয়েছিলাম, সেটা বিভিন্ন কাজে বিভিন্ন জায়গায় আমি ইউজ করছি। আমার কাছে যখন যেভাবে ভালো লাগছে সেভাবেই করছি। তো আজকে এই জিনিসগুলো একটু রাখছি। একটা দেখতে পাচ্ছেন ব্যাগ আকৃতির একটি সিরামিকের চামচ হোল্ডার আর কি, ওটাতে রেখেছি কাঠের ছোট ছোট চামচগুলি। আর এটা হচ্ছে ঘি রেখেছিলাম ঘিয়ের পটে, তো এগুলি মুছে রেখে দিচ্ছি। আর এটাতে ছিল মধু। তো আর এখন যেটাতে এই যে বড় কোটা, এটা তো আচার রেখেছি, দেখতে পেরেছেন। আর এগুলি আমি কিভাবে ফিল করেছি শর্টস ভিডিও দিচ্ছি আস্তে আস্তে, সেগুলি দেখবেন, দেখলে আপনাদের ভালো লাগবে। রমজান উপলক্ষে এবারে আমি কোনো প্রিপারেশান নিচ্ছি না, কারণ আমার মনে হয়েছে এবারে আমি বেশি খাওয়া দাওয়া করব না, খাওয়া দাওয়ায় মনোযোগী হব না। তো এর জন্য বেশি একটা যে বাজার সদাই করা সেটা করা হয়নি। টুকটাক একটু বাজার লাগবে, সেটা করাবো। আর এই বেসনগুলি আমার বোন ফাটিয়েছে, বোন করেছিল আর কি, নিজে ভাঙিয়েছিল, তো আমার জন্য পাঠিয়েছে। তো সেগুলি একটু গুছিয়ে রেখে দিচ্ছি। আর এবারের প্ল্যানটা আসলে অন্যরকম, তো সেটা ধীরে ধীরে আমি দেখাবো। আর ঘর গুছানো তো পরিষ্কার পরিচ্ছন্ন এগুলি হয়েছে, আর ওগুলি নিয়ে আমার এত বেশি পেরেশানি নেই। তো আমি এই বছর কী আমল করব সেই চিন্তাগুলি করছি, বা সেই প্ল্যানটাই করছি। তো এর জন্য আমার আসলে এবারে ওই যে অনেক কিছু বানিয়ে রাখা, প্রিজার্ভ করা, তারপরে অনেক মশলাপাতি তৈরি করা, সেই জিনিসগুলি এবারের ভিডিওতে দেখতে পাবেন না। তো আমার এই প্রিপারেশনটা আমি এবারে একটু স্কিপ করে যাব। আমার এমনিতে যেগুলি আছে সেগুলি খাওয়া দাওয়া হবে, অনেক বেশি করে খাওয়া ওইটা আর হবে না আর কি। একদম স্বাস্থ্যসম্মত খাবারগুলি এবারে ইফতারিতে রাখার চেষ্টা করব। বেসনটা পড়ে গিয়েছিল, তো এখান থেকে নিয়ে নিয়েছি, কারণ এটা মোছাই ছিল এই কাউন্টার টপটা। তো এগুলি একদম হাতের তৈরি, এক ফোঁটাও ফেলতে ইচ্ছে করেনি, তাই মুছে রেখে মানে ওখান থেকে নিয়ে নিয়েছিলাম। আর এই ডিম আকৃতির এগুলি ধুয়ে রেখেছি, এখন মুছে একটু একটু পানি পানি আছে মনে হচ্ছে, এর জন্য ভালো করে মুছে নিচ্ছি। এই ডিম আকৃতির এগুলি হচ্ছে লবণদানি আর পেপারদানি আর কি। তো কি সুন্দর দেখতে পাচ্ছেন, এগুলি আমি ইন্ডিয়া থেকে এনেছিলাম, তো অনেক দিন হলো এগুলি আসলে রেখে দিয়েছিলাম। এই ঢুকাবো বা এগুলি একটু গুছিয়ে সাজিয়ে রাখবো, সেই সুযোগ হচ্ছিল না। তো আজকে ভাবলাম যে না, এগুলি একটু গুছিয়ে নিই। তো এই তো একটাতে লবণ রাখবো আর একটাতে ব্ল্যাক পেপার রাখবো, তো এর জন্য একটু এগুলি ঠিকঠাক করে নিচ্ছি আর কি। তো এটা একটু ইয়ে দিয়ে করতে হবে, আমরা এটাকে বলি সুঙ্গি এখন অন্য অন্য ভাষায় কী বলে আমি জানি না। এই যে এটা দিয়ে, তো এটা ছাড়া মনে হচ্ছে ঢুকানো সম্ভব না, অনেক সময় লাগবে। আর এটা দিয়ে করলে বেশি একটা সময় লাগবে না এর জন্য। তো ডয়ের থেকে নিতে গিয়ে আমি ডয়ের বন্ধ করতে গিয়ে আমার আঙ্গুলে এত বেশ ব্যথা পেয়েছি, নখে খুব কষ্ট পেয়েছিলাম। তো যাই হোক, এই কখনো কখনো এরকম হয়ে যায়। মাঝখানের মানে বাম হাতের মাঝখানের আঙ্গুলটা খুব ব্যথা পেয়েছিলাম, অন্যদিকে তাকিয়ে আমি ডয়েরটা মারতে গিয়েছিলাম, এর জন্যই। তো এই যে সুন্দরভাবে ঝরে ঝরে সুন্দরভাবে পড়ে যাচ্ছে এই সুঙ্গির সাহায্যে। আমাদের দেশে নোয়াখালীর ভাষায় সুঙ্গি বলে, আপনাদের কার ভাষায় কোন কী বলেন, বা এটা শুদ্ধ ভাষাও কি সেটা আমার মনে আসতেছিল না, তো এই জন্য এটাই বলেছি। তো এই যে সুন্দরভাবে ঝরঝরা বা ঝরে মানে ঝরঝরেভাবে লবণটা পড়ে গিয়েছিল। তো ভালো দিকে এটা একটা, অনেক সময় লবণদানিতে লবণ রাখলে লবণ পড়তে চায় না। আর ব্ল্যাক পেপার আস্ত ছিল, আমি একটু পাউডার করে নিচ্ছি। তো এই জিনিসগুলো একটু এগিয়ে রাখলে কাজ, অনেক সময় এই যে রমজানে আমরা যখন খেতে যাব একটু এইটা আর পেরেশানি লাগবে না। তো যেগুলি আসলে গুছিয়ে রাখা দরকার, মানে রমজানের সময় একটু এগিয়ে রাখলে ভালো হয়, সেগুলি করে নিচ্ছি। অনেক বেশি যে কাজকর্ম করছি তা না, এর ভিতরে আমরা একটু ভ্রমণও করেছি, যদিও ভয়েস ওভারটা আজকে দিচ্ছি, এই ভিডিওগুলি তো আগের। তো এর ভিতরে আমরা রাজশাহী গিয়ে এসেছিলাম, আমার ছেলের পরীক্ষা ছিল এই জন্য। তো আসলে ৭৫,০০০ বাচ্চারা পরীক্ষা দিয়েছে, ১২০০ ছাত্র নেবে, কতটুকু আসবে বা পরীক্ষা ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু আসবে কিনা এটাও কিসমতের ব্যাপার, ভালো আল্লাহই ভালো জানে। যাই হোক, এই যে ব্ল্যাক পেপারটা আমি নিয়ে নিয়েছি এটার ভিতরে। আর এই তো কি সুন্দর একটা কিউট লবণদানি। তো অনেকে হয়তো প্রশ্ন করবেন এটা আপনার কাছে আছে কি না। আমি 2 পিস এনেছিলাম।
তো একজন ভিউয়ার্স বোন উনি অর্ডার করে নিয়ে নিয়েছেন, তো ওনাকে দিয়েছি আর আমার কাছে আর নেই, এটাই আমার জন্য রেখেছি। তো এই তো প্রথম দিকের যে জিনিসগুলি গুছিয়ে নিয়েছিলাম সেগুলি একটু রেখে দিচ্ছি। লবণদানিটা ডাইনিং টেবিলে থাকবে, এখন আপাতত এখানে থাকুক, এই জন্য এভাবে রেখে দিয়েছি। তো এই কাজগুলি আসলে আমি বিকেল টাইমে করছিলাম, মানে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নেওয়ার পরে যে আলো। তো এই ড্রয়ারটা একটু অর্গানাইজ করছি। ওই যে বামের যে ড্রয়ার, বাম দিকেরটা আমি আগেই করেছিলাম। তো এখন এই ড্রয়ারটাতে পেঁয়াজ রসুন এগুলি ছিল। তো এখন আমার লিডগুলি ঢাকনাগুলি আসলে রাখতে অসুবিধা হচ্ছিল, তো এই জন্য এই লিড স্ট্যান্ডে আমি এগুলি একটু গুছিয়ে নিচ্ছি। আমার অনেকগুলো ঢাকনা, তো আসলে নিতে গেলে অসুবিধা হয়। তো আমি এই ঢাকনা মানে ঢুকিয়ে রাখার পরে মানে ড্রয়ার ডুববে বের হবে কিনা এর জন্য একটু রেখে আবার দেখতেছি আর কি। যেটা বড় সেটা রাখবো না, যেগুলি এই ড্রয়ারে হবে সেগুলি এখানে রেখে দেব। আর যে প্লেট স্ট্যান্ডটা এটাও আমি এখানে রাখতেছি, যদি দেখি যে ঢাকনাগুলি এখানে হয়ে যাচ্ছে তাহলে রাখবো, না হয় রাখবো না। তাও আমি আলাদা করে নিচ্ছি কোনটা কোনটা এখানে আমার প্রয়োজনীয়, যেগুলি নিত্য ইউজ হয় সেগুলি আসলে এখানে রাখবো, আর যেগুলি বেশি একটা ইউজ হয় না সেগুলি একদম উপরে রেখে দিব। আর ছোটো যে ঢাকনাগুলি সেটা হচ্ছে ওই যে বামের ড্রয়ারটাতে রেখেছিলাম, পাতিলের ড্রয়ারটা। এই ড্রয়ারে আমি আমার এই ঢাকনাগুলো রেখেছি এবং ফ্রাইপ্যানগুলো নিতে অসুবিধা হয় যদি একটার উপরে একটা রাখি। তো আর এই ঢাকনাগুলি আমি যে অর্গানাইজারটা আমি সৌদি থেকে এনেছিলাম সেটাতে রেখেছি। তো মাঝখানে এখানে দুইটার মাঝখানে আবার এটা ঢুকিয়েছি আর কি। তো এই বড় ঢাকনাগুলি এভাবে একটু রাখতে পারলে সুবিধা। তো এটা একটা ঝুড়ি দিয়েছি, ঝুড়ি দিয়ে আবার এই ঢাকনাগুলো পাতলা ঢাকনাগুলো আবার এখানে রেখেছি। তো এখানে অনেকগুলো ঢাকনা ধরে যাওয়ার কারণে আমার অন্য ড্রয়ারগুলি অবসর হয়ে গেছে। তো এটাতে পেঁয়াজ রসুন রাখার জন্যই করেছিলাম। তো পেঁয়াজ রসুন আমি অন্য জায়গায় সেট করেছি, আবার পরবর্তীতে দেখা গেছে এখানে ভালো লাগতেছে না, এগুলি আবার অন্য জায়গায় সেট করব। তো যখন যেভাবে ভালো লাগে আসলে সেটাই করেছি। তো এটাই আমার আজকের অর্গানাইজেশন আর কি। তো আমাদের একজন মেহমান আসতেছে, মেহমান বলতে আমার বড় ছেলেকে যে কানাডায় যাওয়ার জন্য সহযোগিতা করেছে, মানে ভিসা করে দিয়েছে। তো আমাদেরকে আঙ্কেল আন্টি বলে, খুব মানে শ্রদ্ধা করে আর কি। তো ওকে আসতে বলেছিলাম, একটু দাওয়াত দিয়েছি, বিকেলে একটু চা নাস্তা খাবে। আমার হাজব্যান্ড বললো আসো কথা বলবো। তো সেই হিসেবে ও আসতেছে, তো ওর জন্য একটু নাস্তা রেডি করে নিচ্ছি। আসতে বলতে এসেছে আর কি। আমার হাজব্যান্ড সহ ড্রয়িং রুমে কথা বলছে, আমি নাস্তা রেডি করেছি। তো এই গোল্ডেন কালারের চামচগুলির হাতলে এত সুন্দর একটা প্রিন্ট করা, মানে লতা পাতার, খুব সুন্দর। তো আমার কাছে ভালো লেগেছে এই চামচগুলি। চা চামচ চা চামচে একটু কাজ টাজ করা থাকলে মনে হয় বেশি ভালো লাগে। তো ওগুলি টেবিলে দিয়েছি, এখন একটু গরম গরম উইংস করে দিচ্ছি। তো উইংস ওই দিনেও দেখেছেন, এগুলি আমি আসলে রেডি করে ডিপ ফ্রিজে রেখেছি। উইংসে আমি সয়া সস, তারপরে আদা রসুন, তারপরে হচ্ছে মানে গুঁড়ো মরিচ, লবণ, এই জিনিসগুলি দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম আর কি। তো যার কারণে এখন যে কেউ আসে বের করে একটু করে নিলে জটপট হয়ে যায়। তো ওগুলি সরিষার তেলে হতে থাকুক, আর সরিষার তেল দিয়ে করলেই ভালো। এখানে আমি টমেটো সস নিচ্ছি 1 টেবিল চামচ, সয়া সস 1 টেবিল চামচ, ওয়েস্টার সস এটা। তো সয়া সসও 1 টেবিল চামচ, ওয়েস্টার সসও 1 টেবিল চামচ থেকে একটু কম দিয়েছি, আর চিলি সসটা দিয়ে দিচ্ছি। আমার কাছে আসলে এই সসগুলো সবসময় একটু রাখার চেষ্টা করি। আমার ছেলেরা যেহেতু একটু এই জিনিসগুলো, এই ধরনের জিনিস খেতে পছন্দ করে, যখন যে রেসিপিতে যেটা দরকার হয় সেটা দিতে পারে। তো এইভাবে একটু ভালো করে গুলে নিব আর কি। এখন আমি এর ভিতরে অনেকক্ষণ হচ্ছে এগুলি আস্তে আস্তে উল্টিয়ে পাল্টিয়ে কম আগুনে এটা করতে হয়, না হয় ভিতরে হয় না। ভিতরে মানে কাঁচা থেকে গেলে তো আর বেশি ভালো লাগবে না, এর জন্য একটু পোড়া পোড়া করে এভাবে ভেজে নিতে হয়। তো এরপরে এখন অনেকক্ষণ হয়ে যাওয়ার পরে আমি সসগুলি ঢেলে নিয়ে দিয়েছি আর কি। তো সসে আরেকটু হতে থাকুক, এর ভিতরে এখন একটু আরও 2-1টা আইটেম দিয়ে দিই। এখানে গুড় দিলে বেশি ভালো, বেশি টেস্ট হয়। তো আমি একটু চিনি দিয়েছি, তো দিয়ে নামিয়ে নিচ্ছি। এখন এই সার্ভিং প্লেটটাতেই দিয়েছি, আর যে তেলটা দিয়েছি সেটা সয়ে দিচ্ছি। এই তেল সহ এইগুলি খেতে ভালো লাগে। তো পাউরুটি আগে দিয়েছি, পাউরুটি কেটে। তো এখন এই তো চিকেন উইংসটা খুবই জটফট হয়ে যায়, বেশি একটা যে সময় লাগে তা না, মানে রেডি থাকলে আর কি সব কিছু।
আর সসেস দিয়েছি, আর হচ্ছে এই তো ফল দিয়েছি, চা। তো আমি ছোট্ট একটা ট্রেতে নিয়েছি, এটা খালি শুধু ডাইনিংয়ে নেওয়ার জন্য। তো ভয় লাগতেছিল, দুধ চা করেছিলাম যেহেতু মাগরিবের পরে এসেছে, তো এই জন্যই চাটা দিয়েছিলাম আর কি। তো আসলে ও এসেছে, ওদেরকে নাস্তা দিয়ে দিয়েছি, কিন্তু চাটা আসলে খায়নি, ও নাকি খায় না। তো এখন আমরাই খেতে হবে এটা আর কি, ফেলতেও আসলে ইচ্ছে করে না। তো এর ভিতরেও মেহমান খেয়ে দিয়ে চলে গেছে। এখন আমি একটু সেমাই খাবো, সেমাই অনেকগুলোই দিয়েছি, সেমাইটাই ভালোভাবে খেয়েছিল। দুধ সেমাইটাই ইদানিং অনেক ভালো লাগে, একটু ঘন করে দুধ দিয়ে করলে। তো এই সেমাই বাড়ার এই চামচটা খুবই সুন্দর, আমি সৌদি থেকে এনেছিলাম, এখন অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে বিভিন্ন পেজে। তো এটা দিয়ে সেমাই বাড়লে বা স্যুপ, তারপরে হালিম, এগুলি বাড়লে আমার কাছে মনে হয় আর কি একটু ব্যতিক্রম। তো একটু সেমাই খেয়ে তারপরে চাটা খাবো, কারণ বিকেল থেকে অনেক কাজ করেছি আসলে। অফ ক্যামেরায় কী পরিমাণ কাজ করি সেটা তো আর সব রেকর্ড করা হয় না। শরীরে অনেক দৌড়ঝাঁপ হয়, শরীরে অনেক মানে এনার্জিক হয়। তো উনি বলতেছে চা আর খাবে না, উনি একটু বেশি খেয়ে ফেলছে এটা বলতেছিল। তো আমি একটু চা আমার জন্য ঢেলে নিয়েছি, আর এই তো সেমাইটা খেয়ে চাটা খেয়ে নিব। চাটা খুবই টেস্ট হয়েছিল। তো উনি বলল যে না, পেট খারাপ হয়ে যাবে তাহলে বেশি খেতে চাইলে। তো এরপরে এশারের নামাজ পড়বে আসার সময় উনি কিছু, আমি বলেছিলাম শুকনো বাজার লাগবে, চায়ের পাতা শেষ হয়ে গেছিলো, তারপরে তেল, দুধ, এগুলি। তো উনি আসার সময় সবজি সহ এই যে তরমুজটা এনেছে। তো এই বাজারগুলি একটু রাতেই গুছিয়ে নিই, মানে শুকনো জিনিসগুলি আর কি। তো তাহলে একটু আগামী দিন আর একটু অবসর থাকতে পারবো। তো এই জন্য ডিমগুলি প্রথমে একটু ঝুড়িতে নিয়ে ধুয়ে নেব। তো ডিম আসলে মানে 1 ডজনই, বেশি না। তো পরে ধুবো, আগে এই সাইডের জিনিসগুলো একটু গুছিয়ে নিই। তো পাউরুটির বক্সটা এই যে কুচো পড়ে, তারপরে পাউরুটির যে ছোট ছোট ভাঙা পড়ছে, এগুলি একটু পরিষ্কার করে নিই। আর ডিম আসলে আমি ফ্রিজে কখনোই রাখি না, আমাদের ডিম খাওয়া হয় তো বেশি দিন, আসলে 1 সপ্তাহ 10 দিন এমনিতেই নর্মালিই থাকে। তো 1 সপ্তাহ তো যায় না, 12টা ডিম হয়তো 3-4 দিন চলে যায়, কারণ ডেইলি 3-4টে তো ডিম খাওয়াই হয়। আমরা 4 জন মানুষ, 1টা 2টা করে একজনে খেলেও কিন্তু হয়ে যায়, সকালের 4টা তো লাগেই। তো এই জন্য ধুয়ে এমনি নর্মালি রেখে দিব বাইরে। আর এই তো পাউরুটিটা প্যাকেট সহ রেখে দিয়েছি, মুখটা খুলে আর কি। আর এই তো নিউট্রেলাটা একদম খেয়ে এই যে ইঁদুরের মতো সব শেষ। তো এটার কাগজটা ফেলে আমি ধুয়ে নিব। আর বাটার নাইফটা রেখে দিয়েছি ভিতরে আর কি, যাতে করে পরে ওরা খুঁজলে পায়। আর আরেকটা আনতে হবে, কারণ ছোটোটা বেশি ইদানিং ভাড়াবাড়ি করে যে এটা আনতে হবে, ওর নাকি বেশি প্রিয়। তো বাচ্চাদের আসলে সবারই প্রিয়, দেখা যাক। আমি বলতেছি অনেক টাকা, এত টাকার দরকার নেই, অন্য কিছু খাও। তো মাঝে মধ্যে দিতে হবে, মাঝে মধ্যে একটু কন্ট্রোল করতে হবে। তো আসলে হিসাব করে আমাদেরকে চলতে হবে, জীবনে চলছি আর কি। তো আটা এনেছিল, আটা ছিল না। আর এই তো তেলগুলি ঢুকিয়ে নিচ্ছি, এগুলি আমি ডিশওয়াশারে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। ছোটোটাতে এতদিন সয়াবিন তেল রেখেছিলাম, এটাতে আধা কিলো ধরে। আর বড়টাতে হচ্ছে 1 কিলো তেল ধরবে, 1 লিটার আর কি। তো এই জন্য বড়টাতে হলে কি হয় সুবিধা, একবারে 1 লিটার অনেক দিন পর্যন্ত আর ফিল আপ করার দরকার হয় না। তো এই জন্য আর ছোটোটাতে আমি সরিষার তেল রাখবো। তো ছোটোটা যেহেতু সরিষার তেল রাখবো, আধা কিলো হলেও ওইটা সমস্যা নেই। আর এই তেলের পটগুলি খুবই মানে আরামদায়ক, সুবিধা। তো একটু মুখটা মুছে রাখলে, যখন ডালা হয় মুছে রাখলে আর বেশি একটা অসুবিধা হয় না। তো এই যে 2 লিটারের একটা তেলের বোতল থেকে এখন আমি দেখাচ্ছি যে অর্ধেক ঢুকে গেছে, যে পুড়ে গেছে, আর 2 লিটার থেকে 1 লিটার হয়ে গেছে। এই ফিল করার কাজটাও কিন্তু মানে একটা সময়ের ব্যাপার, সূক্ষ্ম ব্যাপার। মানে সময় নিয়ে ধৈর্য ধরে এই জিনিসগুলি করতে হয়। অনেক সময় কি হয়, একটু অলসতা এসে পরে করব বলেও অনেক সময় করা হয় না।
তো একটু মানে নিজেকে শক্ত করে করে ফেললে কিন্তু হয়ে যায়। তো হয়তো ডিমগুলি একটু ধুয়ে নিচ্ছি এখন। তো এগুলি শুকালে মানে পানি ঝরে গেলে তারপরে এগুলি ঝুড়িতে রেখে দিব আর কি। সেটা আল্লাহর রহমতে আগামী ব্লগে দেখতে পাবেন। আগামী ব্লগটাও আশা করি আপনাদের ভালো লাগবে। আজকের ভিডিওর এই পর্যায়ে যারা দেখেছেন আর কি কেমন লেগেছে লাইকটি দিয়ে দিতে পারেন। আপনাদের কাছে যদি ভালো লাগে কোন বিষয়টা বেশি ভালো লাগছে সেই বিষয়টা নিয়ে মন্তব্য করে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর যারা নতুন এসেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, অসংখ্য শুকরিয়া। তো এই তো সুন্দরভাবে আমার তেল ঢুকানো শেষ। এরপরে রাতের খাবারের পালা। এগুলি করতে করতে আসলে সময় অনেক লেগেছে। এরপরে এশার নামাজ পড়া, ওগুলি সেরে এখন একটু এই যে চিকেন উইংসটা ছেলেরা বাকি যেগুলি ছিল খেয়েছে। খাওয়ার পরে এই তেলগুলি আমার আর ফেলতে ইচ্ছে করছে না। আবার একটু তেমন বেশি ভালো খাবার নাইও আজকে। তো ভাবলাম যে এগুলিতে একটু এখন তো ক্যাপসিকাম খুব সস্তা, 60 টাকা করে এনেছিল 1 কেজি। একটা ক্যাপসিকাম দিয়েছি। আর এই বেগুনটা ওই যে গতকালকে দেখিয়েছিলাম টমেটো এনেছিল, গিফট পেয়েছিলাম আর কি। তো এই বেগুনটাও গিফট ছিল, জমিনের একদম কাটি। তো টমেটো দিয়েছি, ক্যাপসিকাম দিয়েছি, একটা বেগুন দিয়েছি। আর এগুলি কুটে একদম ওই যে তেল যেটা একটু আছে তেল বা মশলা মানে চিকেন উইংসের, তো এগুলির সাথে একটু মিলিয়ে নিচ্ছি। আসলে ফেলে না দিয়ে অনেকেই কিন্তু এটা মানে ফেলে দিত। তো আসলে এই প্লেটে তো কেউ খায়নি, এখান থেকে উঠিয়ে অন্য প্লেটে খেয়েছে। তো এটা জুটা না। তো এই জন্য আমি এটাতে মেখে নিয়েছি তেল সহ সব কিছু মানে যেন লেগে যায়। আর এখানে একটু সয়াবিন তেল দিয়েছি অল্প পরিমাপে। আর চিকেন উইংস যে পাতিলে করছি সেই পাতিলে একটু রসুন দিয়েছি, রসুন পেস্ট করা দিয়েছি। আস্ত একটু কুচি করে দিলে আরও বেশি ভালো। তো আমার কাছে পেস্ট করা ছিল, আর কুচি করার মতো এখন ধৈর্যও নাই এজন্য। তো এই যে কুটে রাখা সবজিগুলি এখন দিয়ে দিচ্ছি। আর এগুলি যে সবজিগুলি দিয়েছি সবগুলোই নরম প্রকৃতির, বেশি সময় লাগবে না, একদম হাইস্ট 5 মিনিট লাগবে রান্না হতে। তো একটা পেঁয়াজও আমি দিয়েছি এর ভিতরে কুটে। তো হালকা একটু ভেজে নিচ্ছি, বেশি সময় নিয়ে ভাজার কোনো দরকার নাই, অল্প সময়ে এটা হয়ে যাবে। আর খুবই টেস্ট হয়। একটুখানি লবণ দিয়েছি, একটু মরিচ পাউডার দিয়েছি, জাল আমাদের মানে একটু ভালো লাগে জাল জাল। একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। এখানে গাজর দিলেও দেওয়া যায়, তো গাজরটা আমার হাজব্যান্ড আবার একটু পছন্দ করে কম, এর জন্য। তো আমার কাছে ম্যাগি কিউব ছিল, তো এখান থেকে অল্প একটু কিউব কেটে দিয়ে দিচ্ছি আর কি। তো এটাকে একটু ভালো করে মিশিয়ে নিব। তো এটা না দিলেও চলে, এমনিতেও মজা হয়, থাকলে দেওয়া আর কি। তো আমার কাছে ছিল, ভাবলাম যে একটু দিই। তো আর অথবা ম্যাগির যে 5 টাকা দামের মশলা পাওয়া যায় ওইটা দেওয়া যায়। তো এগুলি না থাকলেও কোনো সমস্যা নেই, এমনিতে টেস্ট হয়। তো আমি 2টা ডিম ভেঙে দিচ্ছি আমাদের দুজনের জন্য। একদম ডিমিয়ে আছে রেখে দিয়েছি, একদম ডিমিয়ে আগুনে আর কি। তো পরোটার পাশাপাশি পরোটাও ছেঁকে নিচ্ছি, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে হয়ে আসছে। এখন আমি একটু উপর দিয়ে লবণ ছিটিয়ে দিব আর একটু ব্ল্যাক পেপার দিয়ে দিব। ব্ল্যাক পেপার না, আমি চিলি ফ্লেক্সটাই দিয়ে দিচ্ছি। এই যে উপর দিয়ে ডিমের উপরে, কারণ না হয় হয়তো এটার সাথে জাল লবণ না হলে খেতে ভালো লাগবে না, এই জন্য। আমরা তো আসলে বাঙালি জাল লবণ একটু বেশি খাই, তো সেই হিসাবে আর কি। এদিক দিয়ে আমি পরোটাটা একটু উল্টিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছি, কিন্তু এত নরম পরোটা ছিঁড়ে গেছে, মানে মুড়মুড়ে হয়ে গেছে আর কি, এর জন্য। তো তেল ছাড়া আমি পরোটাগুলি সেঁকে নিচ্ছি। এই তো মজাদার, খুবই টেস্ট হয়েছে, মানে বলে বোঝাতে পারবো না এত টেস্ট। রেস্টুরেন্টে এটার দাম কত আসতো, মনে হয় 300 350 টাকার কম না এই প্লেটের দাম। তো এটা ঘরে অল্প টাকায় অল্প খরচে অল্প সময়ে বানিয়ে নিয়েছি। তো পরোটাগুলি একটু ফ্রিজে ছিল, ফ্রিজে থাকা পরোটা আমি বানিয়ে রেখে দিই, তাহলে সুবিধা হয় কি সময় মতো খাওয়া যায়। তো অনেকে প্রথম আমি একটু বানানো দেখিয়েছিলাম, তো অনেকে বললো পরোটা বানানো আর দেখাইয়েন না, এই জন্য আমি দেখাচ্ছি না। আমার হাজব্যান্ড এই ধরনের সবজিগুলি খুবই পছন্দ করেন, এই জন্য ওনার জন্যই আসলে করা। তো আজকের ভিডিও লাস্ট পর্যন্ত যারা দেখেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আমরা দুজনে একটু খেয়ে নিচ্ছি, আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রাখুক এই দোয়া করি। আর আজকের মতো এখানে বিদায় নিই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।